প্লিজ দিদি, এই বাড়ির ব্যাপারে বা মিস্টার ঘোষের ব্যাপারে তুই আর একটাও কথা বলিস না। তুই কতটা জানিস ওদের ব্যাপারে, কতটা চিনিস ওদের। আর তুই যে সমানে সমানে বিয়ের কথা বলছিস, তোরও তো সমানে সমানে বিয়ে হয়েছিল রে তাপসদের সাথে। আর তুই যে শিক্ষা, টাকা, ক্লাস, কালচার এগুলো নিয়ে অহংকার করছিস, ভুলে যাস না তুই যে বাড়ি থেকে এগুলো পেয়েছিস সেই বাড়িটাই কিন্তু আমাদের আর নেই বোন। আর সেটা নেই তোর বরের জন্য দিদি। তোর বর একজন ক্রিমিনাল, তোকে এতদিন বন্দি রেখে তোকে অত্যাচার করে গেছে। আমি জানি ঐশী, তাপস খারাপ। ভুলে যাস না, তুই আজ যাদের নামে নিন্দে করছিস সেই অশিক্ষিত মূর্খ মানুষগুলোই কিন্তু তোকে এই বাড়িতে ঠাঁই দিয়েছে। আর যাকে ডিভোর্স দিতে বলছিস সেই মিস্টার ঘোষই কিন্তু তোর প্রাণ বাঁচিয়েছে, তোকে এই বাড়িতে নিয়ে এসেছে, তোর কথা বলেছে দিদি। সে বলেছে এই বাড়িতে যদি তার নিজের ভাই বোনেরা থাকতে পারে তাহলে তার স্ত্রী দিদি কেন থাকতে পারবে না। সে এত বড় একটা কথা বলেছে দিদি। ভালো রে ভালো, দুই বোনের মধ্যে ফাটল ধরেছে। তুই আমাকে খোটা দেখছিস ঐশী? না রে দিদি, তোকে একটু কৃতজ্ঞ হতে বলছি রে। জীবনটা না বড্ড অদ্ভুত। সবসময় যে আমি নিজের পছন্দের জিনিস পাবো সেটা তো হয় না, কিন্তু তার মধ্যেই ভালোটা খুঁজে নিয়ে আমাদের থাকতে হয়। আমিও তাই করছি, আর তুইও যত তাড়াতাড়ি সেটা বুঝতে পারবি ততই ভালো। বাদরের গলায় মুক্তোর মালার মতন, জানিস তো? তুই শঙ্করকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে চল। এই হতে পারে না, কিছুতেই হতে পারে না। ইস্পাত মেয়ে আমার এই সংসার ছেড়ে চলে যাবে, শঙ্করকে ছেড়ে চলে যাবে, তাহলে আমার শঙ্করের কি হবে ঠাকুর? আমি যে শঙ্করের চোখে ইস্পাত মেয়ের জন্য ভালোবাসা দেখেছি ঠাকুর। ঠাকুর, আমার এই পরিবারকে ভেঙে যেতে দিও না ঠাকুর। আমার স্মার্ট মেয়ে সরল মনের, সংসারে ঘোর প্যাচ ও কিচ্ছু বোঝে না, তাই ও যাতে ভুল পথে না যায় সেটা আমাকেই দেখতে হবে। এত বছর ধরে তিল তিল করে আমার নিজের হাতেই গড়ে তোলা সংসার আমি তাসের ঘরের মতন কিছুতেই ভেঙে যেতে দেব না। আমার এই সংসার আমাকেই বাঁচাতে হবে। কি পাওয়ার আছে তোর এই সংসার থেকে? হ্যাঁ, কি পাওয়ার আছে? একজন শিক্ষিত স্বাধীন মেয়ের সংসার করার প্রয়োজন হয় না ঐশী। আমাকে শক্তি দাও ঠাকুর, আমি যেন সিদ্ধান্ত নিতে গিয়ে দুর্বল না হয়ে পড়ি। স্মার্ট মেয়েকে শাসন করতে গিয়ে আমার গলা যেন না কাঁপে। পুঁথিগত বিদ্যে নিয়ে তো আর সংসার করা যায় না। এই যে অথই সমুদ্র, এই কথাখানা যেন আমি ওকে বোঝাতে পারি। একটা সম্পর্ক তো আর কাঁচের শিশির মতন ঠুনকো নয়, যখন খুশি সাজিয়ে রাখলাম আর যখন খুশি ভেঙে ফেললাম। এই কথাটা যেন আমি ওকে বোঝাতে পারি। এ পরীক্ষা শুধু স্মার্ট মেয়ের এ বাড়ির মেজ বউ হয়ে ওঠা পরীক্ষা নয়, এ পরীক্ষা আমারও। ভালো শাশুড়ি শুধু নয়, মেজ বউয়ের মা হয়ে ওঠার পরীক্ষা। মহেশ্বরী, কি হয়েছে তোমার?
রাত্রিরে ঘুমোওনি নাকি? এত ভোরবেলা হঠাৎ ঠাকুর ঘরে তুমি? আমি কয়েকটা সিদ্ধান্ত নিতে চলেছি, সেসব হয়তো তোমাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু তুমি এই নিয়ে আমাকে কোনো প্রশ্ন করবে না। এত বছর ধরে আমার উপর যে ভরসা রেখেছো, আমাকে বিশ্বাস করেছো, সেই বিশ্বাসটাই তুমি রাখবে। আমি যা করব আমার এই সংসারকে এক সুতো বেঁধে রাখার জন্যই করব। না, সেটা আমি মহেশ্বরী, আপনি এই কলেজের ফর্মটা ভরবেন না? ম্যাডামের দেওয়া প্রদীপটা খালি জ্বালালে হবে না, কিন্তু ম্যাডামের দেওয়া কথাগুলোও মাথায় রাখতে হবে। নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। আমার সব মনে আছে, আর এও মনে আছে যে শুধু আমাকে না, আমাদের দুজনকে নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে। জানেন তো, আমি না একটা কথা বিশ্বাস করি, যার কপালে যা লেখা আছে না, সে সেটাকে ফিরিয়ে দিলেও নিয়তি সেই জিনিসটা বারবার তার কাছে ফিরিয়ে আনে। আপনি ওই প্রতিযোগিতার কাগজটার কথা বলছেন তো? আমিও খুব অবাক হয়ে ভেবেছিলাম যখন ম্যাডাম আমাকে ওই প্রতিযোগিতার কাগজটা দিলেন। এ কি, এটা কি এইভাবে নষ্ট করেছে কে? এটা এটা বাদ দিন না, ওই যে ওখানে আছে। এই যে নতুন ফর্মটা। আমি এই বিষয়টা নিয়ে আগ্রহ না দেখালেও এই কাগজটা নিয়ে আপনি যতটা সচেতন ছিলেন না, তাতে এই কাগজটা এমনি এমনি এইভাবে ছিঁড়ে যেতে পারে না। এটা নিশ্চয়ই কেউ ইচ্ছে করে ছিঁড়ে দিয়েছে। কে ছিঁড়েছে? আমি সত্যিটা বললে আবার আপনি আমার কথাটা বিশ্বাস করতে পারবেন না। আপনি কি বিশ্বাস করতে পারবেন যে এই ফর্মটা বৌমনি ছিঁড়ে নষ্ট করে দিয়েছে? না, আমি এটা আপনাকে বলতে পারবো না। কি হলো বলুন। কে নষ্ট করেছে সেটা বড় কথা নয় মিস্টার ঘোষ। অবশ্যই বড় কথা। কে ছিঁড়েছে সেটা বলুন। আমি কোনোভাবেই বাড়ির লোকেদের সামনে বৌমনিকে ছোট করতে পারবো না। উনি কাকে বাঁচানোর চেষ্টা করছেন? বড় কথা হলো এটার জন্য আপনার ভালোর পথে কোনো বাধা সৃষ্টি হয়নি। শঙ্কর বলছি, নাম দিতে ক্ষতি কি, তাই না? আরে মেজদা, টুকটুকে নামটা দিয়ে দে। ঠাকুরপো, এতে কিন্তু আমার মত নেই। বৌমনি, তবে কি এটা? আমার বাবা সবসময় বলতেন, ভালোর ভালো ভগবান করে। ওই ফর্মটা নষ্ট হয়ে গেছিল বলেই হয়তো ভগবান নতুন ফর্মটা পাঠালো উষসীদির হাত ধরে। উষসীদি বলছিল না, জীবনে চলার পথে একে অপরের স্বপ্নের পাশে থাকতে হবে। আজকে আমি যেমন আমার পরীক্ষার ফর্মটা ফিল আপ করবো, আপনি আপনার কম্পিটিশনের ফর্মটা ফিল আপ করবেন। শুধু ভেবে ভেবে চলি। মা কি তাহলে ওদের দুই বোনের কথা শুনেছেন? ঠিক বুঝতে পারছি না কি হয়েছে, তবে একটা কথা কিন্তু পরিষ্কার, মেজ বউ আর তার দিদির মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছে, আর এটাকেই কাজে লাগাতে হবে আমায়। হ্যাঁ, দুজনের এই ফাটলটাকে খাদে পরিণত করতে হবে। অনুভূতি পাই সকে